আপনি কি সুস্থ থাকতে কাঁচা ছোলা খান? অনেকেই আছেন যারা সুস্থ থাকার জন্য ছোলার উপকারিতা জানেন, তাই সকালে খালি পেটে কাঁচা ছোলা খান। কাঁচা ছোলা খেলে ওজন বাড়ে এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়। তাছাড়া এটি আরও অনেক উপকারে আসে। তবে বন্ধুরা, এখানে কাঁচা ছোলার গল্প শেষ নয়। কাঁচা ছোলা ভুল সময় বা ভুল পদ্ধতিতে খাওয়ার কারণে কিন্তু বেশ কিছু মারাত্মক রোগ হতে পারে, যার পরিণতি হতে পারে সারা জীবন ঔষধ খাওয়া বা আরও খারাপ পরিস্থিতি। এমনকি কিছু ক্ষেত্রে কাঁচা ছোলা খাওয়ার কারণে প্রাণঘাতী অবস্থাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই কাঁচা ছোলার সঠিক পদ্ধতি জানা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে এটি আপনি খাবেন, কোন সময়ে খাবেন, সেগুলো আপনাকে জানতে হবে, যাতে কোনো ভুল না হয়। এছাড়া অনেক মানুষ আছেন যারা আগে থেকে কিছু রোগে আক্রান্ত। তাদের জন্য কাঁচা ছোলা হতে পারে ভয়ঙ্কর। তাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, যাতে আপনি সঠিক তথ্য জানতে পারেন। এই তথ্য আপনাকে সুস্থভাবে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে। বিশেষ করে রোজার সময়ে অনেকেই ইফতারে কাঁচা ছোলা খান বা ছোলার বিভিন্ন রেসিপি তৈরি করেন। তবে যেভাবেই ছোলা খান, তার সঠিক পদ্ধতি জানাটা জরুরি। আজকে আমরা জানব কাদের কাঁচা ছোলা খাওয়া উচিত এবং কাদের উচিত নয়, আর ছোলা খাওয়ার পর কোন 3টি খাবার কখনোই আপনি খাবেন না। এইসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। অনেকেই ছোলা খাচ্ছেন কারণ তারা জানেন এটি ভালো। তবে জানেন কি, ছোলা খাওয়ার কারণে আপনার দেহে কি পজিটিভ বা নেগেটিভ পরিবর্তন ঘটছে? প্রথমে পজিটিভ দিকগুলো জানিয়ে রাখি, যাতে আপনি কিছুটা নিশ্চিন্তে হতে পারেন। ছোলা খাওয়ার কারণে আপনার দেহে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এটি ক্যান্সার প্রতিরোধ করে, হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা যদি সঠিক পদ্ধতিতে ছোলা খান, তবে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ছোলা যৌন শক্তি, শারীরিক শক্তি, পেশি শক্তি বৃদ্ধি করে, ক্লান্তি দুর্বলতা দূর করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য বা অস্থিরতা কমায়। যারা হাত বা পায়ের তালুতে জ্বালাপোড়া অনুভব করেন তাদের জন্য ছোলা বেশ উপকারী, কারণ এতে এমন কিছু উপাদান রয়েছে যা সমস্যা দূর করতে সাহায্য করে। ছোলা কফ কমায়, তাই যাদের কফ বেশি অনুভব করেন তাদের জন্য এটি বেশ উপকারী। এছাড়াও ছোলা সঠিকভাবে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, কৃমি নাশ করে, মেরুদণ্ড, পিঠ, কোমর বা হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে, কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের সমস্যা দূর করতে সহায়তা করে। এটি রক্তশূন্যতাও দূর করে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সুতরাং আপনি যদি সঠিকভাবে ছোলা খেতে পারেন, তবে এই উপকারগুলো আপনার জন্য নিশ্চিত। তবে ছোলা খাওয়ার কিছু নেগেটিভ দিকও রয়েছে। সঠিকভাবে না খেলে আপনার শরীরে কিছু সমস্যা হতে পারে, যেমন হাড়, জয়েন্ট বা পেশির ব্যথায় ভুগছেন তাদের জন্য ছোলা খাওয়ার আগে জানা দরকার এই যে ব্যথাগুলো ক্যালসিয়ামের অভাবে হচ্ছে নাকি বাতজনিত কারণে। যদি ইউরিক অ্যাসিড বা শরীরের বায়ু বাড়ে, তবে এই ধরনের ব্যথা হতে পারে, যা আমরা বাতের ব্যথা বলে থাকি। বাতজনিত ব্যথায় ব্যথাটি তীব্র হতে পারে, স্থানটা ফুলে যায়, লাল হয়ে যায়, হাঁটাচলা করা কঠিন হয়ে যায়। তবে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথায় হাড়ের মধ্যে ব্যথা হয়, কিন্তু এটি ফুলে যায় না বা লাল হয় না। যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বা বাত বৃদ্ধি, বায়ু বৃদ্ধিজনিত ব্যথা, তবে ছোলা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হতে পারে। এমন অবস্থায় আপনি ছোলা একদম খাবেন না। যাদের হজম শক্তি কম, যাদের খাবার খাওয়ার পরে বদহজম, টক ঢেকুর, গ্যাস, অ্যাসিডিটি হয় এবং তাদের হজমে ঔষধ খেতে হয়, তাদের জন্য ছোলা খাওয়া নিরাপদ নয়। বিশেষ করে যারা পেট খারাপ, ডায়রিয়া, অন্য কোনো পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য ছোলা খাওয়া মোটেও উচিত নয়। ছোলা খেলে এসব সমস্যা আরও বাড়তে পারে। ধীরে ধীরে শরীরের ক্ষতি হতে পারে। যাদের আইবিএস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য ছোলা খাওয়াটা উচিত নয়। যদিও ছোলা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ছোলা খাওয়ার পর কোষ্ঠকাঠিন্য আরও বাড়ে। প্রতিটি খাবারের শরীরে প্রভাব ভিন্ন হতে পারে। তাই যদি ছোলা খাওয়ার পর আপনার কোষ্ঠকাঠিন্য বাড়ে, তাহলে এটি পরিহার করুন। এছাড়া ছোলা ভেজে বা রান্না করে খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। রান্না করা বা ভেজে খাওয়ার ফলে শরীরের কোলেস্টেরল বৃদ্ধি পায় বা রক্তচাপ বাড়তে পারে, হৃদযন্ত্রের সমস্যাও হতে পারে। এই ধরনের প্রক্রিয়ায় ছোলা খাওয়ার ফলে হার্টের চর্বি জমার সম্ভাবনা থাকে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী প্রতিটি খাবারই উপকারী, তবে সবার জন্য নয়। আপনার দেহের জন্য উপকারী কিছু খাবার অন্যের জন্য ক্ষতিকারক হতে পারে। আপনি যদি বাত বা পিত্ত প্রকৃতির হন, তাহলে ছোলা আপনার জন্য ভালো নয়। তবে কফ প্রকৃতির মানুষদের জন্য ছোলা বেশ উপকারী। এটি হাড়, জয়েন্ট, পেশির ব্যথা কমাতে, শারীরিক সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে, হাই কোলেস্টেরল এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
ছোলা খাওয়ার পর বা ছোলা খাওয়ার ৩ ঘন্টা আগে কিংবা পরে দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। ছোলা খাওয়ার পর ভিনেগার বা করলা খাওয়াটাও কিন্তু সমানভাবে ক্ষতিকারক হতে পারে। এই খাবারের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ছোলার সঙ্গে মিশে শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এটি স্লো পয়জনিং হতে পারে, যার ফলে একদিন মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। ছোলা খাওয়ার সঠিক নিয়ম হলো একটি মুঠো ছোলা রাতের বেলা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে সকালে ভালো করে চিবিয়ে খাওয়া। যারা বাসি পেটে ছোলা খাচ্ছেন তাদের বাসি পেটে ছোলা খাওয়া থেকে বিরত থাকতে হবে। ছোলা খাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করুন। এছাড়া যারা ইফতারে ছোলা খাচ্ছেন তারা চেষ্টা করবেন কাঁচা ছোলা খেতে, যাতে কোনো প্রসেসিং না হয় এবং সম্পূর্ণ উপকার পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। নোটিফিকেশন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।